আয়। কি ব্যাপার বলো তো ঠাম্মি, তুমি গিফটটা না খুলে আমাকে ঠাকুর ঘরে নিয়ে এলে যে? যার যেখানে স্থান তাকে তো সেখানেই বসাতে হবে নাকি? মানে কি হেয়ালি করছো আমি কিছুই বুঝতে পারছি না। মা, আপনার নতুন অতিথির জন্য সব সাজিয়ে এনেছি, বরণ করবেন না? এবার গিফটটা খোল। ঠাম্মি কি সুন্দর গোপাল ঠাকুর গো। সত্যি কি সুন্দর দেখতে। বর্দি ভাই, তোমার ঘরে গোপাল আসার আগে মাই তো গোপাল নিয়ে চলে এলো। তোর দাদুর বন্ধু ইন্ডিয়া থেকে আনিয়েছে শুধু তোর জন্যে। বাড়িতে নতুন অতিথি আসছে, তার আগে তুই নিজের হাতে গোপালকে প্রতিষ্ঠা করবি, বড় বৌমা বরণ করবে। গোপাল প্রতিষ্ঠা হবে, তারপরেও তোর মুখ গোমরা? তাতে তোমার কি? আমি না তোমার মতো সারাক্ষণ হ্যাঁ 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 করতে পারবো না। শোন প্রবি, আমার সাথে যখন কথা বলবি ঠিক করে কথা বলবি। না, কথা বলতে পারছি না। ছোট মা প্লিজ, গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠা করবো, তোমরা এখন অন্তত রাগারাগি করো না। শুভ, তুই গোপালকে হাতে নে, বড় বৌমা বরণ করবে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে। যশোদা রাখিল নাম
গোপাল আজ আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে। এই গোপাল প্রতিষ্ঠার সময় শুভর আঁচলে এইভাবে আগুন লাগলো, এ তো অমঙ্গলের লক্ষণ মা। আচ্ছা মেজ বৌমা, তোমার কি কোনোদিন বোধ বুদ্ধি হবে না? হ্যাঁ, মেয়েটা মা হতে চলেছে, ওর সামনে এই সমস্ত কথা না বললেই নয়। ঠিকই তো বলেছে মেজমা, এ তো সত্যি বড় অমঙ্গলের লক্ষণ। তুই শান্ত হ, শুভ, তুই শান্ত হ। দেখ, গোপাল পরীক্ষা নেয়, হ্যাঁ, তুই দেখবি সমস্ত পরীক্ষায় তুই পাশ করে যাবি। সময় যেতে দে। অনেক বাধা বিপদ কাটিয়ে সবে একটু সুখের মুখ দেখেছি ঠাকুর। এই সময় আর কোনো বড় বিপদে ফেলো না তুমি আমাদের। আমার যে আর লড়াই করার জোর নেই ঠাকুর। আয়ান, কি হলো? তুমি এইভাবে বেরিয়ে এলে কেন ওখান থেকে? দেখে মনে হচ্ছে খুব রাগ করেছো আমার ওপর। কেন রাগ করেছো? কি হয়েছে? তুমি কেন বুঝতে পারছো না? আমি একজনের হাজবেন্ড মোহনা, আমার একটা সংসার আছে, আমার একজন স্ত্রী আছে, একজন সন্তান আছে, আর একজন সন্তান এই পৃথিবীতে আলো দেখতে চলেছে। মোহনা, তুমি হুটহাট করে এভাবে আমার পরিচয় দিয়ে দিতে পারো না। তুমি কি এই জন্যই আমাকে এখানে নিয়ে এসেছিলে? আয়ান, আমার গর্ভে যে সন্তান আছে সে তোমার না? কি পরিচয় দেবো তাকে আমি? হে আয়ান, তুমি তার প্রতি এতটা নির্মম কি করে হতে পারছো? এই বলো, আমার সন্তান তোমার না? কি হলো? চুপ করে গেলে কেন? উল্টে তুমি রাগ দেখাচ্ছ আমার উপর। এইসব কথা মোহনা, 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 আই এম রিয়েলি সরি। আই এম সরি মোহনা, আমায় প্লিজ ক্ষমা করে দাও। আমার এভাবে চিৎকার করা উচিত হয়নি। আসলে কি জানো তো মোহনা, আমি নিজেই কি করবো আমি বুঝে উঠতে পারছি না। মানে এই সিচুয়েশন, আমার তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট মোহনা, প্লিজ আমাকে একটু সময় দাও প্লিজ। আমার শুধু এইটুকু রিকোয়েস্ট, কারণ এই সন্তানকে তো ইন্টেনশনালি আমি আনতে চাইনি। ইনফ্যাক্ট আমার মনেও নেই কবে এই ঘটনাটা ঘটেছে। তুমি বলেছো, আমি সেটা বিশ্বাস করে নিয়েছি। তুমি যা বলেছো আমি বিশ্বাস করেছি, তাই জন্যই এখানে এসেছি। আর আমি তোমার এই সন্তানের সঙ্গে অন্যায় করতে চাই না বলে আমি এসেছি। কিন্তু ন্যায় বা করবো কি করে বলো তো? জাস্টিস করতে গেলে তো আমার পুরো ফ্যামিলি, শুভ আর বাকি দুটো সন্তানের সঙ্গে অন্যায় করা হয়ে যাবে যে। না, আমি সেটা করতে পারি না মোহনা, আমি সেটা করতে পারি না। তো এই পুরো সিচুয়েশনটা ইটস কমপ্লিকেটেড। আমাকে একটু সময় দাও, এইটুকুই রিকোয়েস্ট। আমাকে এভাবে কোণঠাসা করে দিও না। হ্যাঁ আয়ান, এই আয়ান।